চলুন আজ আমরা লেখক সন্তোষ ভৌমিকের একটা গভীর ভাবনা নিয়ে কথা বলি। ভাবনাটা হল কিভাবে একটা ছোট্ট প্রায় অদৃশ্য বিন্দু থেকে সম্ভাবনার এক বিশাল মহাবিশ্ব জন্ম নিতে পারে। ভাবনাটা শুরুই হয় একটা অসাধারণ লাইন দিয়ে। বলা হচ্ছে একটা দারুণ গল্পের শুরু কিন্তু কাগজ কলম দিয়ে হয় না, এর শুরু হয় জীবনের মতোই, সম্ভাবনার ছোট্ট একটা বিন্দু থেকে। আর এখান থেকেই তো প্রশ্নটা আসে, তাই না? কিভাবে এত বিশাল একটা ব্যাপার এত ছোট্ট একটা জিনিস থেকে তৈরি হতে পারে? এটা আমাদের অস্তিত্বের একেবারে মূল একটা প্রশ্ন। আচ্ছা, এই রহস্যের উত্তরটা কিন্তু এর আকারে নেই। উত্তরটা লুকিয়ে আছে ওই প্রথম বিন্দুর ভেতরে থাকা তথ্য বা ইনফরমেশনের মধ্যে। চলুন সেই গোপন ভাষার কথাই জানা যাক। বিজ্ঞান এই অভ্যন্তরীণ লাইব্রেরিটাকেই বলে ডিএনএ। ভাবুন তো, এটা আসলে একটা নির্দেশনার সেট, যেখানে একটা সম্পূর্ণ মানুষের নীলনকশা দেওয়া আছে। শরীরের প্রত্যেকটা কোষ কিন্তু এই বইটাই অক্ষরে অক্ষরে মেনে চলে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? ব্যাপারটা শুধু শরীর বা বস্তু তৈরি করা নয়, তার থেকেও অনেক বেশি কিছু। আসলে প্রথমে তৈরি হয় নির্দেশনা, আর সেই নির্দেশনা মেনেই পুরো প্রক্রিয়াটা কাজ করে। তো এই তথ্যগুলো কিভাবে কাজে লাগে? চলুন দেখি সৃষ্টির এই অবিশ্বাস্য প্রক্রিয়াটা কিভাবে কাজ করে, যেখানে কোটি কোটি কোষ কোনো ট্রেনিং ছাড়াই জানে যে তাদের ঠিক কি করতে হবে। এখানে কোষগুলোকে এমনভাবে দেখানো হয়েছে যেন তাদের নিজেদেরই একটা সত্তা আছে। ওরা যেন নিজেরাই ঠিক করে নিচ্ছে, আমি মস্তিষ্ক হব, বা আমি হৃৎপিণ্ড হব, বা আমি চোখ হয়ে এই মানুষটাকে পৃথিবী দেখতে সাহায্য করব। সবাই মিলে একটা সাধারণ নীলনকশা থেকে তৈরি করছে একজন জটিল, চিন্তাশীল মানুষ। তবে এই যে তৈরি হওয়ার প্রক্রিয়া, এটা কিন্তু শুধু শরীরের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। সময় যত এগোয়, মানুষটার পৃথিবী দেখার চোখটাও বদলে যেতে থাকে। তার বোঝাপড়ার ধরনও পাল্টে যায়। এই পর্যায়গুলো খুব সুন্দরভাবে পুরো যাত্রাটা তুলে ধরে। যেমন 10 বছর বয়সে একজন শুধু পৃথিবীটাকে দেখে, 20 বছরে সে পৃথিবীর সঙ্গে লড়াই করে, আর 40-এ এসে সে ধীরে ধীরে পৃথিবীটাকে বুঝতে শুরু করে। কিন্তু কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে যায়। আর ঠিক এইখান থেকেই আসল পরিবর্তনটা শুরু হয়, যখন কেউ শুধু বেঁচে থাকার বাইরে গিয়ে ভাবতে শুরু করে, আমি কে, আমি এখানে কেন? আর তখনই সে ইতিহাস তৈরির পথে পা বাড়াতে পারে। আর এই প্রশ্নটাই আমাদের মূল জায়গায় নিয়ে আসে। কোটি কোটি মানুষ জন্মায়, মারা যায়, কিন্তু ইতিহাস কাদের মনে রাখে? যারা বেঁচে থাকে, নাকি যারা কিছু একটা রেখে যায়? দেখুন, এখানেই দুটো ব্যাপার স্পষ্ট হয়ে যায়। একদিকে শরীর, যা বিলীন হয়ে যায়, কোটি কোটি মানুষ আসে আর চলে যায়। আর অন্যদিকে হলো চিন্তা বা আইডিয়া, যা নিজেই ইতিহাস তৈরি করে। ইতিহাস কিন্তু শরীরকে মনে রাখে না, মনে রাখে সেই চিন্তাগুলোকে, যা আমাদের পৃথিবীকে নতুন করে ভাবতে শিখিয়েছে। যেমন ধরুন আইজ্যাক নিউটনের কথা। আমরা কি তাকে তার জন্মের জন্য মনে রেখেছি? একদমই না। আমরা তাকে মনে রেখেছি কারণ তার মাধ্যাকর্ষণের ধারণাটা আমাদের পৃথিবী দেখার চোখটাই পুরোপুরি বদলে দিয়েছিল। তার শরীরটা তো অস্থায়ী ছিল, কিন্তু তার চিন্তাটা আজও রয়ে গেছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, তাই না? যদি একটা ছোট্ট বিন্দু থেকে এত জটিল একটা মানুষ তৈরি হতে পারে, তাহলে কি একটা সাধারণ চিন্তা বা আইডিয়া দিয়ে পুরো পৃথিবীটা বদলে দেওয়া যায় না? ভাবুন তো একবার।